দুনিয়ার মানুষ কোনো জিনিস অযথা বানায় না, অনর্থক বানায় না। এরা মানুষ তুমি কোনোদিন চিন্তা করলা না তোমারে কেন রবে বানাইলো, তোমারে কিসের জন্য বানাইলো, কি কারণে বানাইলো? তুমি ছাড়া তো কত প্রাণী বানাইলো, কত জীবজন্তু বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, তারপর তোমারে কেন বানাইলো? আবার যত প্রাণী বানাইছে, যত সৃষ্টিকুল কায়নাত বানাইছে, সব থেকে সুন্দর করে তোমারে বানাইছে, তোমারে সুন্দর সুন্দর গুণ দিয়া তোমারে বানাইছে। যতগুলো তোমারে গুণ দিছে আর কোন প্রাণীরে দেয় নাই। তোমারে যতগুলো অধিকার দিছে আর কোন প্রাণীরে দেয় নাই। তোমারে যতগুলো কোয়ালিটি দিছে আমার রব আর কোন প্রাণীরে দেয় নাই। কোন প্রাণীরে কথা বলার যোগ্যতা দেয় নাই, কোন প্রাণীরে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দেয় নাই। বান্দারে তোমারে কেন বানাইলো? তোমার কি প্রশ্ন জাগে না? কোরআন বলে দেখো তোমারে কেন বানাইছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন এবং মানব জাতিরে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি, অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই। বান্দা তোমার ইবাদতের জন্য বানাইছে। জঙ্গলার হিংস্র প্রাণীর ইবাদতের জন্য বানাই নাই, কোন প্রাণীর ইবাদতের জন্য বানাই নাই, তোমার ইবাদতের জন্য বানাইছে। তুমি আল্লাহর গোলামি করবা, এর জন্য দুনিয়ার যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সব কিছু তোমার গোলামির জন্য বানাইছে। আর তোমার একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য বানাইছে।